প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ থাকলেও দর্শকদের মতামতে রয়েছে ভিন্নতা। অ্যাকশন থ্রিলার থেকে শুরু করে সাহিত্য নির্ভর ৮টি দেশি সিনেমার পাশাপাশি হলিউডের মেগাহিট ছবিগুলো নিয়ে জমে উঠেছে বক্স অফিস। তবে সব সিনেমায় কি মন রাঙাতে পেরেছে? মাল্টিপ্লেক্সে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মুভি দেখছি। কাহিনী যে ডিকোড করার ব্যাপারটা এটা পুরোপুরি করতে পারেনি। একটু স্লো ছিল, বাট ধৈর্য নিয়ে দেখতে হবে মুভিটা। ভাল লাগে নাই বেশি, এটাই। ঈদের ছুটিতে স্টার সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টার সবখানেই দর্শকদের উপচে পড়া ভিড়। রূপালী পর্দায় এবার 8টি নতুন দেশি সিনেমার ছড়াছড়ি। তবে হল ফেরত দর্শকদের মুখ শোনা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম মুভি আসলে স্পেশালি আই ওয়ান্ট টক অ্যাবাউট দ্য সিনেমাটোগ্রাফি, খুবই সুন্দর। মনে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মুভি দেখছি। দেখাইছে যে প্যারেন্টস যদি ভুল করে সেই অ্যাকশনটা ব্যাড হোক গুড হোক বাচ্চাদের প্রতি পড়ে। রকস্টার মুভিটা দেখলাম আজকে, স্টোরি তেমন ভালো লাগে নাই, খুবই হতাশ। মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে দাপট দেখাচ্ছে শাকিব খানের অ্যাকশন সিনেমা রকস্টার। পাশাপাশি আরিফিন শুভর মালিক কিংবা সৈকত নাসিরের মাসুদ রানা দেখতে একদল দর্শক ভিড় করলেও অনেকের কাছেই সিনেমাগুলোর মেকিং বা গল্প নিয়ে রয়েছে ভিন্ন মত। এখন পর্যন্ত হাউসফুল, টিকিট পাচ্ছে না। আজকে আমি এসে এখানে দেখলাম একটা ফ্যামিলি থেকে 15 জন এসেছে এবং ওনারা টিকিট পাচ্ছে না এবং টিকিট না পেয়ে খুব হতাশা হয়ে চলে গেছে। যদিও আমার খারাপ লেগেছে, বাট খারাপ লাগার সাথে ভালোও লেগেছে, যেহেতু আমার এটা ফার্স্ট ফিল্ম এবং হাউসফুল যাচ্ছে, দর্শক আসছে, দর্শক বাংলা মুভির দিকে আরও এগিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট রকস্টার টিমের জন্য এবং আমার জন্য। অন্যদিকে মেজবর রহমান সুমনের রইদ এবং জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে বনলতা সেনের মতো ভিন্ন ধারার গল্প একদল সমঝদার দর্শকদের প্রশংসা কুড়ালেও সাধারণ দর্শকরা অনেকেই মেলাতে পারছেন না প্রত্যাশার হিসাব। বাংলাদেশে যেরকম মুভিগুলো হয় মারামারি ছাড়া কিছু নেই, তো এটা একটু ডিফারেন্ট লেগেছে। ফিলোসফিক্যাল ফিল্ম, কারেকশনের জায়গা আছে, বাট ওভারঅল মোটামুটি ভালোই। শুরুতে ধরা যায়নি, বাট ভালো লেগেছে। কাহিনীটা একটু ব্যতিক্রম। একটু মেকিংটা যদি আরেকটু আমার মনে হলো রিয়েলিস্টিক হয়েছে, বাট আরেকটু যদি করা যেত তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। দেশি সিনেমার এই তর্ক বিতর্কের মাঝেই আরেক শ্রেণীর দর্শক নিজেদের বিনোদনের জন্য বেছে নিচ্ছেন হলিউডের মাইকেল বা স্টার ওয়ার্সের মতো মেগাহিট ছবিগুলো। সব মিলিয়ে সিনেমা নিয়ে দর্শকদের মাঝে মিশ্র মত থাকলেও দীর্ঘদিন খরা কাটিয়ে উৎসবের এই দর্শক স্রোতেই হল মালিকদের দিচ্ছে সবচেয়ে বড় স্বস্তি।